আজকে অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের পরীক্ষা চ ইউনিটের। সো এখানে যে প্রশ্নগুলো আসছে বিশেষ করে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানটা যারা বি ইউনিটে পরীক্ষা দিবা তাদের কিন্তু এখান থেকে কিছু কোশ্চেন একদম হুবহু কমন থাকবে। পাশাপাশি হচ্ছে যারা সি ইউনিটের আছে তাদের জন্য বাংলা ইংরেজিটা খুব ইম্পর্টেন্ট, এটাও কিন্তু তাদের এখানে লাগবে। ঠিক আছে, সো আজকে আমরা হচ্ছে এই কোশ্চেনগুলো সলভ করব। তোমরা খুব মনোযোগ দিয়ে দেখবা যাতে করে হচ্ছে এখান থেকে একটা দুইটা কোশ্চেন তোমরা কমন পাও। ঠিক আছে, তো আমরা একটু দেখি, প্রথম দিক থেকে শুরু করি। প্রথমে দেখো আছে সাদা শব্দটির উৎস ভাষা কোনটি, অর্থাৎ সাদা শব্দটি কোন ভাষা থেকে আসছে। এটা মূলত হবে ফার্সি ভাষা। এর আগে আমি বলছি যে সি ইউনিটের হচ্ছে বিশেষ করে শব্দের শ্রেণী বিভাগ, সেই টপিকটা খুবই ইম্পর্ট্যান্ট। পাশাপাশি শব্দ সম্ভার, সো এই টপিকটা থেকে কোশ্চেন আসবেই। ঠিক আছে, এটা তুমি হচ্ছে বি ইউনিট, সি ইউনিট, এ ইউনিট, যে ইউনিটে পরীক্ষা দাও না কেন, তো এই শব্দের শ্রেণী বিভাগটা খুব ভালো করে পড়বা এবং এখান থেকে কিছু কোশ্চেন দেখবো হুবহু কমন থাকবে। ওকে, তার মানে সাদা শব্দটির উৎস ভাষা হচ্ছে ফার্সি। 2 নম্বরটা, বাংলা ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদাদানকারী দেশ কোনটি। সো এই টাইপের কোশ্চেন প্রতিবারই থাকে। সিয়েরা লিওন। তারপর দেখো প্রত্যয় থেকে আরেকটা কোশ্চেন আসছে, মানবিক শব্দটির সঠিক প্রকৃত প্রত্যয় কোনটি। সো এটা হবে মানব যোগ ইক। খ নম্বরটা, শনিবার হাটবার বাক্যটি কোন কারক বিভক্তি। সো কারকটাও খুবই ইম্পর্টেন্ট, বি ইউনিট সি ইউনিট দুইটা ইউনিটের জন্যই। সেটা হবে অধিকরণ কারকে শূন্য বিভক্তি। ডি নাম্বারটা, অধিকরণ কারকে শূন্য বিভক্তি। তারপর যদি আমরা 10 নম্বর কোশ্চেনটা দেখি, ফররুখ আহমেদের পদ্মা কবিতার ধরন কি। এটা হচ্ছে মূলত চতুর্দশপদী কবিতা একটা। ঠিক আছে, তারপরে দেখবো আমরা বানান থেকে একটা কোশ্চেন। সো বানান থেকে কোশ্চেন মাস্ট আসবে। এটা যারা সিনিয়রে পরীক্ষা দিবা দেখবা যে এখানে হচ্ছে তোমার রিটেনে হচ্ছে বিশেষ করে ভুল সংশোধনী এখান থেকে দেখবা দুইটা বানান থেকে চলে আসছে। আর এমসিকিউতে দুইটা কোশ্চেন কমন থাকবে এখান থেকে। তো আমরা দেখবো সঠিক বানান কোনটা এখানে। এটা হচ্ছে নিরবচ্ছিন্ন। 18 নম্বর হচ্ছে খ নম্বরটা। ঠিক আছে, পরবর্তীতে আমরা হচ্ছে এই পাশে চলে যাচ্ছি 20 নম্বরটা। 20 নম্বর কোশ্চেনটা দেখো, এখানে আবাহন শব্দের অর্থকে। সো প্রত্যেকটা গদ্য পদ্যর শেষে যে শব্দার্থগুলো দেওয়া আছে, তো এটা খুবই ইম্পর্টেন্ট, প্রতি বছর এখান থেকে কোশ্চেন আসতেছে। তো আবাহন শব্দের অর্থ হচ্ছে আমন্ত্রণ মূলত। দেন আমরা দেখব 25 নম্বর কোশ্চেনটা, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত উক্তিটির লেখককে। এটা মূলত হবে প্রমোদ চৌধুরী। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, এটা তোমাদের ট্রান্সলেশনে আসতে পারে এবং এটা হচ্ছে বাংলাতে ডিরেক্টলি চলে আসতে পারে এমসিকিউতে। ঠিক আছে, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত উক্তিটির লেখক প্রমোদ চৌধুরী। দেন দেখো আছে কাজীর বিচার খুদে গল্পের লেখককে। এটা হচ্ছে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। তারপর আমরা দেখব 32 নম্বরটা, কপটবাচী। এই কপটবাচী শব্দের অর্থ হচ্ছে মূলত মিথ্যুক। ঠিক আছে, কপটবাচী মানে হচ্ছে মিথ্যুক। ওকে, দেন দেখো জননী সাহসিকা সম্ভাষণের ভূষিত হচ্ছে মূলত সুফিয়া কামাল। জননী সাহসিকতার সম্ভাষণে ভূষিত। তারপর দেখো 35 নম্বর কোশ্চেনটা, অনুজ্জ্বল। এই অনুজ্জ্বলের সমর্থক শব্দ কি। সমর্থক শব্দটা ভালো করে পড়বা তোমরা, এটা হচ্ছে বি ইউনিট সি ইউনিট প্রত্যেকটি ইউনিটেই আসবেই সমর্থক শব্দটা। বিপরীতার্থক শব্দ যদি কম ইম্পর্টেন্ট, কিন্তু এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অনুজ্জ্বল শব্দের সমর্থক শব্দ হচ্ছে মূলত বিবর্ণ। এই বিবর্ণ মানে হচ্ছে অনুজ্জ্বল। ঠিক আছে, বিবর্ণ মানে হচ্ছে অনুজ্জ্বল। দেন দেখো দিন ও রাত্রি সন্ধিক্ষণ, এটা হচ্ছে সায়াহ্ন। সায়াহ্ন, দিন ও রাত্রি সন্ধিক্ষণ, সায়াহ্ন হবে। তারপর 29 নম্বর কোশ্চেনটা, এক কথায় অনুসন্ধান করার ইচ্ছা। এটা মূলত হচ্ছে অনুসন্ধিচ্ছা। 40 নম্বর, ঋতু বর্ণন কবিতার বর্ণিত প্রথম ঋতু কোনটি। হ্যাঁ, ঋতু বর্ণন কবিতায় বর্ণিত প্রথম ঋতু হচ্ছে মূলত বসন্ত। সো এই প্রশ্নগুলো তোমরা দেখবা একবার দুইবার করে এবং ভালো করে একটু মনে রাখার ট্রাই করবে। এখান থেকে একটা দুইটা কোশ্চেন একদম হুবহু কমন থাকবে বি সি দুইটা ইউনিটের ক্ষেত্রেই। ঠিক আছে, একদম ডিরেক্টলি তোমরা কমন পাবে এখান থেকে।